السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আয়াতুল কুরসি এর ফাজাইল নিয়ে উপস্থিত হয়েছি। আয়াতুল কুরসির ফাজাইল আমরা অনেকেই জানি, অনেকেই জানি না আসলে এর ফজিলত কি। এই আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে হাদিসের ভিতরে অনেকগুলো কি পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো যেটা নাসাই শরীফের 100 নং হাদিসের বর্ণনা। এই হাদিসের ভিতরে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করিয়াছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি কি করতে পারে, ফিকুল্লি দুবুরি সলাতিন মাকতুবাতিন, মানে নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি নিয়মিতভাবে তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশের জন্য কোনো বাধা থাকে না। অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশের জন্য শুধুমাত্র মৃত্যুই বাকি থাকে। অর্থাৎ মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর তার কোনো বাধা থাকে না। অর্থাৎ সে মৃত্যুবরণ করবে, সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আয়াতুল কুরসি এমন একটি গুরুত্বপূর্ণ আমল। এছাড়াও বুখারী শরীফের 2311 নং হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস এনেছেন, লম্বা একটি হাদিস। যেই হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খেজুরের এই সদকার খেজুরগুলো এগুলো পাহারার জন্য নিয়োজিত করলেন। আমি রাতের বেলা পাহারা দিলাম, যে আমার কাছে রাতের বেলা একজন লোক আগমন করলো। আইসা সে এই সদকাতুল ফিতরে যেই খেজুরগুলো আছে ওখান থেকে মুষ্টি ভরে খেজুর নিয়ে যাইতেছে। আমি তাকে ধরে ফেললাম। ধরার পরে আমি তাকে বললাম যে আমি তোমাকে রসুলের কাছে নিয়ে যাব। সে বলতেছে আমাকে রসুলের কাছে নিও না, আমি একজন অভাবগ্রস্ত, আমার পরিবার পরিজন সব আমার উপর নির্ভর করে। তা আমার তার প্রতি দয়া হলো। আবু হুরায়রা বলেন আমি তাকে ছেড়ে দিলাম। পরের দিন সকালবেলা রসুলের কাছে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বললাম। রসুল আমাকে বললেন যে তোমার পাহারার কি অবস্থা। আমি এই ঘটনা খুলে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তোমাকে বলেছে সে মিথ্যাবাদী, সে আবার আসবে। তো পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক পরের রাত অপেক্ষা করলেন। তো পরের রাত্র ওই লোকটা আইসা মুষ্টি ভরে খেজুর নিয়ে যাইতেছে, সদকার খেজুর। আবু হুরায়রা বলেন আমি ধরলাম। ধরার পরে সে আবার কাকুতি মিনতি করে বলতেছে যে আমাকে রসুলের কাছে নিয়েন না, যে আমি তো একজন অভাবগ্রস্ত, আমার পরিবার পরিজন সব আমার ওপর নির্ভর করে। তা আমার তার প্রতি দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দেওয়ার পরে সকালবেলা যখন রসুলের কাছে চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রসুল তাকে উদ্দেশ্য করে বললেন, আবু হুরায়রা তোমার পাহাড়ের দ্বারের কি অবস্থা এবং তোমার বন্দির কি অবস্থা, যাকে তুমি বন্দি করেছো তার কি অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা ঘটনা বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, সে এই খেজুর নিয়ে যাইতেছিল, আমি তাকে ধরলাম, সে আমার কাছে অজুহাত পেশ করলো, আমার দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। রসুল বললেন সে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আবার আসবে, আবু হুরায়রা নিশ্চিত সে আবার আসবে। পরের রাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলেন। ঠিক পরের রাত্রে ওই লোকটা আগমন করেছে।
আয়েশা এক মুষ্টি খেজুর নিয়ে যাইতেছে, আবু হুরায়রা ধরলেন। ধরার পরে এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে তোমাকে আজকে অবশ্যই রাসূলের কাছে নিয়ে যাব। তখন ওই লোকটা বলতেছে না, আমাকে নিও না, কারণ আমি একজন অভাবগ্রস্ত এবং আমার পরিবার পরিজন আমার উপরে নির্ভর করে। তখন সে বলতেছে বলে না, তুমি গতকালও বলেছো, এর আগের দিন একই কথা বলেছো যে আবার আসবে না, আবার তুমি আসো। তখন ওই লোকটা বলতেছে ঠিক আছে, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিই। তখন সে বলছে তো প্রতিদিন রাতে যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য একজন রক্ষক রেখে দিবেন, অর্থাৎ যে রক্ষণাবেক্ষণা করবে, দেখাশোনা করবে, এমন একজন লোক অথবা ফেরেশতা আপনার জন্য আল্লাহ নিয়োজিত করে দিবেন। এবং আপনি যদি এটা করে ঘুমায় যান, আপনার কাছে শয়তান আগমন করতে পারবে না, জিন এগুলো আগমন করতে পারবে না। এই আমলটি শিক্ষা দেওয়ার পরে আবু হুরায়রা বলে আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ রসুলের কাছে যখন চলে গেল, চলে যাওয়ার পরে রসুলের কাছে এই ঘটনা বললেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 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 আমলটি বলেছে, যে আমলটি সঠিক, বাকি যে বলেছে সে একজন কঠোর মিথ্যুক, মানে সে একজন মিথ্যাবাদী, সে হলো শয়তান। দেখেন শয়তানও কি করে দেয়, আমল শিক্ষা দিয়ে দেন। তো এই শয়তানও আমল শিক্ষা দিয়ে গিয়েছে যে শয়তানও জানেন আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার কাছে শয়তান পর্যন্ত যায় না। এজন্য ঘুমের ভিতরে দেখা যায় আমরা অনেক ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে লাফিয়ে ওঠে, ঘুমের ভিতরে কান্না করে, ঘুমের ভিতরে তারা চমকে ওঠে। অথবা অনেক বড় মানুষই আছে, বড় বড় মানুষ তারাও কি করে, ঘুমের ভিতরে চমকে ওঠে। যে বয়স্ক মানুষ তারাও চমকে ওঠে। তা আপনারা এই আমলটি করতে পারেন, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি অত্যন্ত ফজিলত, অনেক ফজিলত আছে। এর ভিতরে দুইটি হাদিস, বুখারী শরীফের একটি হাদিস, নাসাই শরীফের একটি হাদিস। এই হাদিসের মাধ্যমে তো আমরা আমলগুলো জানলাম যে আমরা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই শুরু থেকে শেষ পর্যন্ত এই আয়াতুল কুরসির আমল যদি আমরা নিয়মিতভাবে করতে পারি, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ রাসূল বলেন ফি কুল্লি দুবুরি সলাতিন মাকতুবাতি, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ নিয়মিত পড়তে পারে, রাসূলের হাদিস অনুযায়ী যে আল্লাহ রাসূল বলেন লাম ইয়ামনাহু, তাকে কেউ বাধা দিবে না বা তার কোনো বাধা হতে পারে না মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে, ইল্লা আইয়ামুত, শুধুমাত্র মৃত্যু ছাড়া, যে মৃত্যু হলেই সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতুল কুরসির ফজিলত আমরা জানলাম, এবং বিশেষ করে ঘুমের সময় এবং 5 ওয়াক্ত নামাজের সময় এই আয়াতুল কুরসির আমল আমাকে আপনাকে সকলকে করার মতো তৌফিক দান করেন। সম্মানিত হাজির, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং শিফা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ।